মর্নিং ক্লাস 1 বাংলা কেমন করছো তোমরা? বাড়িতে পড়ছো তো বাংলা? সামনে কিন্তু পরীক্ষা, অতএব মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। বাংলা অনেকটা সিলেবাস বড়, তোমাদেরকে কিন্তু অনেকটাই পড়তে হবে। আচ্ছা, তোমাদের চতুর্থ পাঠ পর্যন্ত হয়েছে, মানে আজকে অনুশীলনীটা চতুর্থ পাঠের করাবো, তাই তো? আজকে অনুশীলনী চতুর্থ পাঠ পর্যন্তই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। পঞ্চম পাঠটা যেহেতু পড়াইনি, ওটা হবে না, ঠিক আছে? ওটা অ্যানুয়ালিতে হবে। পঞ্চম পাঠ ওটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে আরেকবারটি জানিয়ে দেবো। যারা ইউটিউব দেখছো, অনেকেই কিন্তু ইউটিউব দেখছো না, ওই জন্যই আমাকে আবার হোয়াটসঅ্যাপে জানাতে হবে। যারা দেখছো তারা তো বুঝতেই পেরে যাচ্ছ যে চতুর্থ পাঠ পর্যন্ত, অনুশীলনীটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। আচ্ছা, অনুশীলনীর প্রশ্নগুলো দেখো, কারা ঘাটে যায়, রানী দিদি কেন যায় না, এগুলো কিন্তু তোমরা রিডিং বা কবিতা থেকে প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে। হ্যাঁ, যদি তোমরা রিডিংটা মানে যেটা গদ্য আছে সেইটা বা পদ্য আছে সেই পদ্য তোমরা যদি পড়ে থাকো, এই অ্যান্সারগুলো তোমরা খুব ইজিলি ভাবে পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু পূর্ণ বাক্যে অ্যান্সার লিখবে। বারবার বলছি, যারা না পূর্ণ বাক্যে অ্যান্সার লিখবে তাদের কিন্তু নাম্বার কাটা যাবে। বোঝা গেল? বলছে দেখো, আচ্ছা, রানী দিদি কেন যায় না, তার কাছে কে কে আছে, দিঘির জল কেমন, জলে কি ঝিলিমিলি করে, বক কি করে, টিয়ে পাখি কি কথা বলে, সে কি খায়, পাখিটি কেন ওড়ে না, টিয়ে পাখি আগে কোথায় ছিল জানো তোমরা, কে পাখিটি পোষে, জল নিতে কারা আসে, বাঁশ গাছ কি করে, পাতাগুলি কিভাবে নড়ে, কে কোথায় দোকানে বসেছে, সে কি বেচে, বুড়ি কিভাবে ধান ভানে, সে কি ভাজে, কে কখন গরু দয়। তাই তো? এগুলো দেখো খুব সোজা। কানাই বলাই আঙিনায় কি করে, কারা কোথায় ঘুঁটে দেয়। এই প্রশ্নের উত্তরগুলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। অতএব সুন্দরভাবে তোমরা করবে। দেখো, এবারে দুয়ের দাগেরটা আমি একটু বলে দিচ্ছি। যেমন বলছে বক ড্যাশ চায় আর ড্যাশ ধরে, বক মিটি মিটি চায় আর মাছ ধরে। তারপর বলছে দেখো কয়েকটা, ছায়ার ড্যাশ মুখে টানি, আছে আমাদের ড্যাশ, কি হবে, ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। তারপরে বলছি কয়েকটা, ড্যাশের ধারেতে একখানে, ড্যাশ মুদি বসেছে দোকানে, পথের ধারেতে একখানে, হরি মুদি বসেছে দোকানে। তারপর বলছে দেখো ভয়েরটা ড্যাশ কানাই বলায়, রাশি করে ড্যাশ কলায়, কি হবে, আঙিনায় কানাই বলায়, রাশি করে সরিষা কলায়। ঠিক আছে? তারপর বলছে বাঁকা এক সরু গলি বেয়ে, জল নিতে আসে যত মেয়ে। হ্যাঁ, তারপরে বলছে এইটা বলছে দেখো, এটা কি হবে, বাঁশ গাছ, এটা হবে বাঁশ গাছ। তারপরে হচ্ছে আছে কি হবে, ঝিলি মিলি। এরকম ভাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষা খাতাতেও করতে হবে তুলে তুলে। তারপরে আছে তিতো শিখে, এটা হবে তিশিখে। তারপরে আছে বতা লন, এটা হবে বনলতা। তারপরে হবে তিতিমিনি, এটা কি হবে, মিটিমিটি। বোঝা গেল? তারপরে আছে নিয় গলা, এটা হচ্ছে কি, নিয় গলা, এটা কি হবে, গয় লানি। ঠিক আছে? আচ্ছা, বলতে হর্ষই আছে,
ময়লা নুন। ঠিক আছে, বোঝা গেল? তারপরেরটা বলছে দেখো চারিকটা। এইভাবে কিন্তু তোমরা বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে লিখবে, এইভাবে লিখবে। ঠিক আছে, তারপরে বলছে দেখো দিঘি। দিঘি মানে কি হবে? দিঘি মানে হবে বড় পুকুর। দিঘি মানে হবে বড় পুকুর। আর মুদি মানে কি হবে? মুদি মানে হবে চাল বিক্রেতা, চাল বিক্রেতা। আঙিনা মানে কি হবে? আঙিনা মানে হবে উঠান। হ্যাঁ, ক্ষেত, ক্ষেত মানে হবে চাষের জমি। ক্ষেত মানে কি হবে? চাষের জমি। বেড়ি মানে কি হবে? বেড়ি মানে হবে শেকল। ঠিক আছে, তাহলে আর পাঁচেরটা মিল আছে এমন শব্দ, ওই রকম পদ পদ এগুলো পরীক্ষাতে থাকবে না। ঠিক আছে, এগুলো তোমরা তখন সেই মুহূর্তে মনে পড়বে না। হ্যাঁ, তোমরা যেগুলো অনুশীলনী আছে সেগুলোর মধ্যে থেকেই এগুলো করবে। ঠিক আছে, যেমন ঘড়ি, দড়ি, হ্যাঁ, এই নুন চুন এইরকম টাইপের মিলে মিলে শব্দ তোমরা তোমাদের পছন্দ মতো এগুলো করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা। আর তোমাদের আজকে আমি বিপিটা পড়াবো বলেছিলাম, বিপিটা কতটা হয়েছিল? লফলা হয়েছিল। আজকে হবে বফলা। আজকে কি হবে? আজকে হবে বফলা। যেমন দেখো ক আর ব মিলে হচ্ছে কই বয়। ক আর ব মিলে হচ্ছে, এগুলো মুছে দিচ্ছি, এইভাবে বলবে তোমরা। ক আর ব, ক আর ব মিলে হচ্ছে কয়ে বয়ে। যেমন দেখো স্পষ্ট। তারপরে বর্গের জ ব মিলে হচ্ছে, বর্গের জ আর ব মিলে হচ্ছে বর্গের জয় বয়। যেমন জ জ্বালা। তারপরে ট আর ব মিলে হচ্ছে টয় বয়, যেমন খট্টা। তারপরে ত আর ব মিলে হচ্ছে তরা। মমত্ব তয়ে বয়ে, রাজত্ব, সত্তর। আর আছে কি দ আর ব মিলে হচ্ছে দয়ে বয়, যেমন আছে দ্বার, দ্বীপ, দেশ। আর ধ আর ব মিলে কি হচ্ছে ধয়ে ভয়, ধয়ে বয়ে, যেমন ধয়ে বয়, ধয়ে বয় দন্তের নয় হস্তই ধ্বনি। এইভাবে হচ্ছে ধ্বংস, ধয়ে বয় অনুষ্কার দন্তেস্য। তারপরে দন্তের ন আর ব মিলে কি হচ্ছে দন্তের নয় বয়, যেমন অন্যয়। আচ্ছা, দন্তের ন আর ব মিলে হচ্ছে দন্তের নয় বয়, যেমন অন্যয়, অন্বেষণ। তারপরে ল আর ব মিলে হচ্ছে লয়ে বয়, যেমন বিল্ল। তালবস্য ব মিলে হচ্ছে তালবস্য বয়ে, যেমন অশ্ব, শ্বেত, আশ্বিন, নিঃশ্বাস। তারপর দন্তেস্ব ব মিলে হচ্ছে দন্তেস্ব বয়ে, যেমন আশ্বাস, তেজস্বী, স্বভাব। তারপরে হ আর ব মিলে হচ্ছে হয়ে বয়ে, যেমন জিহ্বা, আহ্বান, বিহ্বল, হয়ে বয়ে। হ্যাঁ, তাহলে ল ফলা ব ফলা এগুলো তোমরা পড়বে। হ্যাঁ, বিপিটা যতটা পরীক্ষা হবে বলে বলা আছে পোর্শনে ততটাই পরীক্ষা হবে, শুধুমাত্র বেঙ্গলিটা একটা চ্যাপ্টার হবে না। ঠিক আছে, তোমরা ততটা ভালোভাবে পড়াশুনো করো। আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।